আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট লিংকন যখন ভারতে এসেছিলেন তখন তাজমহল দেখার পর তিনি বলেন, আজ আমি উপলব্ধি করলাম এই পৃথিবীতে দু ধরনের মানুষ বাস করেন। এক, যারা তাজমহল দেখেছেন, আর দুই, যারা তাজমহল দেখেননি। এই পৃথিবীতে সুন্দর থেকে সুন্দরতম অনেক মহল বা প্রাসাদ রয়েছে, কিন্তু তাজের মতো কোনোটাই নয়। কারণ এই তাজমহলের ভিত্তিটাই একটা বাদশাহের হৃদয় ভরা প্রেম দিয়ে গাঁথা হয়েছে। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আপনি তাজমহল ব্যাপারে এমন কিছু জানবেন যা আপনি জানেন না হয়তো। হাজার হাজার পর্যটক যারা তাজমহল দেখতে আসেন, তাদের বেশিরভাগ মানুষই জানেন না যে তারা যেটা দেখছে সেটা তাজমহলের পিছনের দিকের অংশ, বরং যেটা আসল শাহী দরজা সেটা নদীর দিকে অবস্থিত। আজ বেশিরভাগ পর্যটক তাজকে সেরকম দেখতে পায় না যেটা কিনা শাহজাহান চাইতেন। মুঘলকালে তাজমহল পর্যন্ত যাবার জন্য নদী প্রধান রাস্তা ছিল। এটা এক ধরনের মুখ্য জলপথ ছিল। বাদশাহ এবং শাহী মেহমানেরা নৌকা দিয়ে আসতেন তাজমহল। নদীর ধারে একটি ছোট্ট বন্দরঘাট বানানো ছিল। সময়ের সাথে সাথে সেটি অনেক আগেই নষ্ট হয়ে গেছে। বাদশাহ এবং তার মেহমানেরা সেই বন্দরঘাট দিয়ে তাজমহলে আসতেন। এটা বলা হয়ে থাকে যে শাহজাহান তাজমহল বানানো কারিগরের হাত কেটে দিয়েছিলেন, কিন্তু এই কথাটা একটা গুজবের মতো মনে হয়, কারণ এই ঘটনার কোনো প্রমাণ পাওয়া যায়নি। অনেক ঐতিহাসিক মনে করেন শাহজাহান কারিগর এবং শ্রমিকদের সারা জীবনের মতো পারিশ্রমিক দিয়ে দিয়েছিলেন এবং এরকম দ্বিতীয় কোনো প্রাসাদ বানাতে বারণও করেছিলেন। তাজমহলে যে সকল স্তম্ভ আছে সেগুলি সোজা একেবারেই নয়, বরং এগুলির সবকটাই বাইরের দিকে ঝুঁকে আছে, আর এটাকে এরকমই বানানো হয়েছে কারণ যদি কখনো ভূমিকম্পের মতো কিছু প্রাকৃতিক দুর্যোগ আসে তাহলে যেন ভেতরের দিকে না পড়ে স্তম্ভগুলি, যাতে মহলটির আসল গম্বুজটিতে একটু আঁচড়ও না পড়ে, এটি সুরক্ষিত থাকে। কুতুব মিনার ভারতের সবথেকে উঁচু মিনার, কিন্তু আপনি এটা জেনে অবাক হবেন যে কুতুব মিনারের থেকেও তাজমহল বেশি উঁচু। কুতুব মিনারের উচ্চতা ৭২.৫ মিটার এবং তাজমহলের উচ্চতা ৭৩ মিটার। পৃথিবীতে যতগুলি ঐতিহাসিক ইমারত আছে সেগুলির মধ্যে সর্বোত্তম ক্যালিগ্রাফি তাজের ওপরই করা হয়েছে। যখন আপনি তাজমহলের প্রথম মেন গেটের কাছে আসবেন তখন দরজাটিতে এই সুন্দর লেখাটি আপনি দেখতে পাবেন, হে রু, তুমি আল্লাহর কাছে বিশ্রাম করো, আল্লাহ তাআলার কাছে শান্তির সাথে থাকো এবং তার পরম শান্তি তোমার ওপর বর্ষণ করুক। এই ক্যালিগ্রাফি ঠুলুত লিপিতে লেখা হয়েছে। এই ক্যালিগ্রাফি যে ডিজাইন করেছেন তার নাম ছিল আব্দুল হক, যাকে ইরান দেশ থেকে ডাকা হয়েছিল। শাহজাহান তার এত সুন্দর কলা দেখে তাকে আমানত খান উপাধি দেন। যে সময় শাহজাহান বাদশাহ হয়েছিলেন সেই সময়টা মোগল সাম্রাজ্যের গোল্ডেন পিরিয়ড ছিল, বা এটা বলা যায় শাহজাহানের সময়টা মোগল সময়কালে শাহজাহানের পছন্দ মতো ছিল। চারপাশে আনন্দ এবং সমৃদ্ধি ছিল, প্রজাদের কাছে বাদশাহের হুকুমই ছিল সর্বোপরি। শাহজাহানের রাজত্বকালে যুদ্ধ হতো না, সে সময়টা অনেক বড় ধন সম্পদে ভরা এবং আনন্দমুখর সময় ছিল। বড় বড় প্রাসাদ বানানোর শখ ছিল শাহজাহানের। তিনি মুঘল বাস্তুকলার সাথে ভারতের প্রাচীন বাস্তুকলাকে মিলিয়ে চলতে চেয়েছিলেন। এত বিশাল মহল তৎকালীন সময়ে অনেকেই দেখেছিল না। এই তাজে ব্যবহৃত মার্বেল পাথর রাজস্থানের মাকরানা থেকে আনা হয়েছিল, জেড এবং ক্রিস্টাল চায়না থেকে আনা হয়েছিল, লাপিস লাজুলি আফগানিস্তান থেকে আনা হয়েছিল, টার্কোয়েস তিব্বত থেকে, জেসপার পাঞ্জাব থেকে, সোফায়ার শ্রীলঙ্কা থেকে এবং কার্নেলিয়ান আনা হয়েছিল আরব থেকে। সব মিলে এরকম ২৫-৩০টি বেশ দামি রত্নকে তাজমহলের জানালাতে বসানো হয়েছিল। এই সমস্ত রত্নকে বিদেশ থেকে আগ্রা আনা হয়েছিল। আগ্রা ভারতের দিল্লিতে অবস্থিত। তাজমহল আজ থেকে প্রায় ৪০০ বছর আগে ১৬৩১ সালে তৈরি হওয়া শুরু হয়, আর ২২ বছর পরে ১৬৫৩ সালে এটা তৈরি হয়। এই মহল বানাতে প্রায় ২০,০০০ কারিগর এবং শ্রমিক লেগেছিল। বাস্তুকলার এরকম সুন্দর নমুনা আজকের দিনেও কোথাও আর দেখতে পাওয়া যায় না। তাজমহলের নির্মাণের সময় প্রত্যেকটি জিনিসকে হীরার মতো করে বেছে বেছে কাজে লাগানো হয়। তাজমহলের দরজার ওপর যে নকশা আছে সেটা ইটালির কারিগর থেকে শেখা। নিখুঁতভাবে গাঁথনির কাজ করার জন্য উজবেকিস্তান থেকে মিস্ত্রি আনা হয়েছিল। ক্যালিগ্রাফি করার জন্য কারিগর এসেছিল ইরান থেকে। পাথরকে ঠিকভাবে বাছাই করে চিনতে পারার জন্য
বালুচিস্তান থেকে কারিগরকে আনা হয়েছিল। 1857 সালে বিদ্রোহের সময় ইংরেজরা তাজমহলকে অনেক ক্ষতি পৌঁছায়। লাপিস লাজুলির মতো অনেক দামি রত্নগুলিকে তাজমহলের দেওয়াল থেকে খুঁড়ে খুঁড়ে বার করে নেয় তারা। তাজমহলের উঁচুতে যে কলসটি রয়েছে সেটা একসময় সোনার কলস ছিল। ইংরেজদের আমলে সেই সোনার কলসটিকে বদলে কাঁসার কলসে বদল করে দেয় ইংরেজরা। জোর করে এটা কেউ বলতে পারবে না যে এই তাজমহলের ডিজাইন কে বানিয়েছিল, কিন্তু এটা বলা হয়ে থাকে 37 জনের একটি টিম দিয়ে এই তাজমহলের নকশা বানানো হয়। এই 37 জন বাস্তুকারকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আনা হয়েছিল। তাজমহলের ভিত বানাবার সময় তাজমহলের চারপাশে অনেকগুলি কুঁয়ো খোঁড়া হয়েছিল। এই কুঁয়োগুলিতে ইট, পাথর, চুনসুরকির সাথে সাথে আবনুস এবং মেহগানির গাছের মোটা মোটা কাঠ ঢোকানো হয়েছে। এই কুঁয়োগুলি তাজকে মজবুতি প্রদান করে। আবনুস এবং মেহগানিতে এই গুণটা থাকে যে যত ভেজা মাটিতে এই কাঠকে রাখা হয় এটা ততই শক্ত হয়ে যায়। তাজের কাছে থাকা যমুনা নদীর কারণে এই আবনুস এবং মেহগানি কাঠগুলি ভিজে থাকার সুযোগ পায় এবং এটা আরও মজবুতি পেতে থাকে। প্রতি বৎসর নদীর স্রোত স্তর কমে যাচ্ছে, তাই তাজের নিচে থাকা কাঠগুলিতে নমনীয়তা এবং দুর্বলতা আসছে দিনের পর দিন। এটাই কারণ হচ্ছে যে 2010 সালে তাজমহলের দেওয়ালে ফাটল দেখা দেয়। 1989 সালে একজন ভারতীয় লেখক পুরুষোত্তম নাগেশ ওক একটি বই লেখেন যেটার নাম ছিল তাজমহল দ্য ট্রু স্টোরি। এই বইতে তিনি অনেক যুক্তির সাথে এটা দাবি করেছিলেন যে এই তাজমহল সমাধিমহল না হওয়ার আগে একটি শিব মন্দির ছিল, যে শিব মন্দির ছিল হিন্দুদের, আর এটার নাম ছিল তেজো মহালয়া। 2000 সালে এই লেখক নিজের কথা প্রমাণ করার জন্য তাজের এরিয়া খুঁড়ে দেখার জন্য সুপ্রিম কোর্টে আর্জি দিয়েছিলেন, কিন্তু সুপ্রিম কোর্ট এই আর্জি খারিজ করে দেন। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মতে তাজমহল যে কোনোদিন শিব মন্দির ছিল এই কথার কোনো প্রমাণ নেই, বরং শাহজাহানই তাজমহল বানিয়েছে এটারই প্রমাণ ইতিহাসের পাতাতে পাওয়া যায় বারবার। তাজমহলের ডিজাইন হুমায়ুনের সমাধিস্থলের সাথে অনেক মিল দেখায়। হুমায়ুন শাহজাহানের ঠাকুরদা ছিলেন। তার এই সমাধি হিন্দুস্তানে তৈরি হওয়া অনেক ইমারতের গঠনে প্রেরণা দিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারত সরকার এই তাজমহলের উপর বাঁশ দিয়ে এভাবে ঢেকে দিয়েছিল তাজমহলকে, যাতে কিনা যুদ্ধ বিমান পাইলটদের ভ্রমিত করতে পারা যায়। আর এভাবে জাপানি এবং জার্মানি যুদ্ধবিমান হামলার থেকে সুরক্ষা পেতে সক্ষম হয় তাজমহল। 1965 এবং 1971 সালের ভারত পাকিস্তানের যুদ্ধের সময়ও এই উপায়টি প্রয়োগ করা হয়েছিল। কয়েকটি দেশেও তাজমহলের মতোই অনুরূপ করে বানানো ইমারত বানানো হয়েছে, যেমন চীন, বাংলাদেশ এবং কলম্বিয়াতে এইরকম ইমারত বানানো আছে। এবং এইরকম আর একটি ইমারত ভারতেও রয়েছে যেটাকে বিবি কা মকবরা বলা হয়ে থাকে। এই ইমারতটি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে আছে। এই ইমারতটি আজম শাহ নিজের মা দিলরাস বানু বেগমের স্মৃতিতে বানিয়েছিলেন। সময়কালটা ছিল 17শো শতাব্দীর শেষের দিকে। এটাও তাজমহলের অনুকরণে বানানো হয়েছিল। এই সমাধিটির গম্বুজটি তাজমহলের গম্বুজ থেকে ছোট আছে। তাজমহলের এত বেশি জনপ্রিয়তার অন্যতম প্রধান কারণ হলো এর সাথে জড়িত প্রেম কাহিনী। বাদশাহ শাহজাহান তার বেগম মমতাজের স্মৃতিতে বানিয়েছিল এই তাজমহল। মমতাজের আসল নাম ছিল আরজুমান্দ বানু বেগম। শাহজাহান এই ইমারতটির নাম দিয়েছিলেন মুমতাজ মহল। মমতাজের বয়স তখন 38 বছর। তখন সে তার 14তম সন্তান প্রসব করার সময় মারা যায়। সে সেই সময় মধ্যপ্রদেশের বুরহানপুরে ছিল। নিজের প্রিয় বেগমের মৃত্যুতে বাদশাহ অনেক দুঃখী হয়। তার মনে হতে লাগলো তার পুরো পৃথিবী নষ্ট হয়ে গেছে। আর অবশেষে তার বেগমের স্মৃতিতে তাজ বানানোর কাজ সে শুরু করে। প্রথমে মমতাজকে বুরহানপুরে সমাধি দেওয়া হয়েছিল। এরপর শাহজাহান তাজমহল বানাতে শুরু করলে তখন বুরহানপুর থেকে মমতাজের শবটিকে এনে যেখানে তাজমহল তৈরি হচ্ছিল তার বাগানে কবর দেওয়া হয়েছিল। তাজমহলটি তৈরি হতে 22 বছর সময় লাগে। ততদিন পর্যন্ত মমতাজের সেই শবটি বাগানের মধ্যে দেওয়া কবরের মধ্যে ছিল। পরে সে শবটিকে তাজমহলের ভেতরে মুখ্য গম্বুজটির নিচে দফন করা হয়। শাহজাহানের সমস্ত ধ্যান তাজমহলকে সুন্দর বানানোর উপর লেগে থাকলো। আর সেই সময়ই শাহজাহানের নিজের ছেলে শাহজাহানকে ধোঁকা দিল আর নিজে সিংহাসনে বসে গেল। সে তার নিজের বাবাকে বন্দি বানালো এবং তাকে এমন জায়গায় বন্দি বানালো
যেখান থেকে সে জানালা দিয়ে শুধু তাজমহলকেই দেখতে পাবে। বন্দী হয়েও শাহজাহান সব সময় তাজকেই দেখতে থাকতো, আর সেখানে সে তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মৃত্যুর পরে মমতাজের পাশেই তাকে দফন করা হয়। যে প্রেম কাহিনীর উদাহরণ রূপে এই তাজমহল তৈরি হলো, তার গল্প আজ পুরো পৃথিবীতে ছড়িয়ে গেছে। তাজমহল নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, এক ফোঁটা চোখের জল সময়ের গালে সদা সর্বদার জন্য। শাহজাহান জানতেন এই ধন, সম্পদ, শক্তি যা তার পূর্বপুরুষেরা তার জন্য বানিয়ে দিয়েছে, সেগুলি সময়ের সাথে সাথে কিছুই থাকবে না, সব কিছুই মহাকালের পদতলে হারিয়ে যাবে। তাই সে এমন কিছু বানাতে চেয়েছিল যা লম্বা সময় পর্যন্ত টিকে থাকবে, এবং সেটা এখনও আছে আপনাদের চোখের সামনে। সেই বাদশাহ আর নেই, তার হুকুমও নেই, তার সাম্রাজ্য অনেক বছর আগেই নষ্ট হয়ে শেষ হয়ে গেছে। কিন্তু এই তাজমহল এখনও সেই স্মৃতির সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। বন্ধুরা, আজকের ভিডিওতে এতটাই। ইচ্ছে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাধিত করবেন। ধন্যবাদ।